মাত্র 10,000 টাকা দিয়ে শুরু, আর এখন লাখ টাকার বায়োফ্লক বিজনেস। হ্যাঁ, কথাটি শুনতে অবাক লাগলেও একদম সত্যি। কিভাবে এত ছোট একটা বিনিয়োগ থেকে এত বিশাল আর লাভজনক একটা মডেল তৈরি করা সম্ভব, আমাদের আজকের এই বিশ্লেষণে সেটাই ধাপে ধাপে দেখা যাক। এই পুরো ম্যাজিকের পেছনে সবচেয়ে বড় কারণটা হলো জলের সাশ্রয়। প্রথাগত পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে প্রায় 90 ভাগ জল কম লাগে। আর শুধু জলই নয়, মাছের কেনা খাবারের খরচও হু হু করে কমে যায়। জল আর খাবারের এই বিপুল সাশ্রয় মূলত ব্যবসাকে এত দ্রুত লাভের মুখ দেখায়। এখন প্রশ্ন আসতে পারে, বায়োফ্লক জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে, এখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবস ব্যবহার করা হয়। এগুলো করে কি, মাছের যে বর্জ্য বা বেঁচে যাওয়া খাবার থাকে সেটাকে ভেঙে প্রোটিন সমৃদ্ধ ফ্লক বা খাবারে পরিণত করে। মানে আক্ষরিক অর্থে বর্জ্য থেকে তৈরি হচ্ছে মাছের একদম ফ্রি খাবার। সাধারণত পুকুরে মাছ চাষ করতে গেলে বিশাল বড় জায়গা, প্রচুর জল আর বস্তা বস্তা কেনা ফিড লাগে, তাই না? কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে এসবের কোনো দরকারই নেই। অল্প একটু জায়গায় ছোট ট্যাঙ্কের ভেতরেই দিব্যি মাছ চাষ করা যায়। একই জল বারবার ব্যবহার করা যায়, আর ট্যাঙ্কের ভেতরেই তৈরি হয়ে যায় প্রাকৃতিক খাবার। যাদের কাছে বড় জমি নেই তাদের জন্য এটা আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। থিওরি তো অনেক হলো, এবার একটু বাস্তবের দিকে তাকানো যাক। একটা স্ট্যান্ডার্ড 10,000 লিটারের বায়োফ্লক্স ট্যাঙ্ক সেট করতে খুব একটা কাঠখড় পোড়াতে হয় না। শুরু করার জন্য মাঝারি সাইজের এরকম একটা গোল ট্যাঙ্কই যথেষ্ট, আর এর জন্য খুব বেশি জায়গার একেবারে প্রয়োজন হয় না। কাজটা শুরু করার ব্লুপ্রিন্টটাও বেশ সোজাসাপটা। প্রথম ধাপেই 10,000 লিটারের একটা ট্যাঙ্ক বসাতে হবে, যেখানে 24 ঘন্টা অ্যারিশন বা অক্সিজেনের ব্যবস্থা থাকবে। এরপর দ্বিতীয় ধাপে জলের সাথে একদম সঠিক মাত্রায় মেশাতে হবে লবণ, প্রোবায়োটিক আর মোলাসেস বা চিটাগুড়। ব্যাস, এরপর তৃতীয় ধাপে তেলাপিয়ার মতো মাছের পোনা ছেড়ে দিলেই হলো, কাজ শুরু। তবে হ্যাঁ, যে কোনো আধুনিক প্রযুক্তির মতো এখানেও কিছু টেকনিক্যাল বিষয় খুব কড়াভাবে নজরে রাখতে হয়। যেমন এরেশন যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়, তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ একেবারে মাস্ট। পাশাপাশি জলের পিএইচ লেভেল 6 থেকে 8-এর মধ্যে, অ্যামোনিয়া 0.5-এর নিচে, আর টিডিএস 1800 থেকে 2000-এর মধ্যে রাখাটা বাধ্যতামূলক। একটু সতর্ক তো থাকতেই হবে। এবার আসল হিসেবে আসা যাক। 10,000 লিটার ট্যাঙ্কের 6 মাসের একটা সাইকেল ধরলে মোট সেটআপ খরচ পড়ে মোটামুটি 25 থেকে 35,000 টাকার মতো। এতে 1,000 তেলাপিয়া ছাড়লে এবং 90 ভাগ বেঁচে থাকলে 6 মাস পর সব খরচ বাদ দিয়েও শুধুমাত্র একটা ট্যাঙ্ক থেকে প্রায় 30 থেকে 40,000 টাকা নিট লাভ করা সম্ভব। মানে একটা ছোট ট্যাঙ্ক থেকেই এত দারুণ প্রফিট। এই মডেলটা যে কতটা শক্তিশালী হতে পারে তার একটা দারুণ উদাহরণ হল ওড়িশার বালাসোরের একটা ঘটনা। কৃষি জাগরণের একটা কেস স্টাডিতে দেখা গেছে, সেখানকার এক ছোট কৃষক মাত্র 3টে ট্যাঙ্ক নিয়ে যাত্রা শুরু করেছিলেন, আর আজ তিনি 20টা ট্যাঙ্ক পরিচালনা করছেন। এখন মাসিক আয় 80 থেকে 90,000 টাকা। বায়োফ্লক বিজনেস স্কেল আপ করলে কতটা লাভজনক হতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আমাদের আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস অন্তত পরিষ্কার, সঠিক বিজ্ঞান আর একটু পরিকল্পনা কাজে লাগালে সীমিত সম্পদেও দারুণ কিছু করে ফেলা যায়। তাহলে শেষ একটা প্রশ্ন সবার জন্য থেকেই যায়, টেকসই এবং প্রযুক্তি নির্ভর এই মাছ চাষ পদ্ধতিকে আগামী দিনে লোকাল বিজনেসের আসল ভবিষ্যৎ? বিষয়টা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো।